মোমোর স্টলে আসুন। চিকেন হিমালয়ান মোমোটা থ্যাংক ইউ। রাবড়ি আছে, ঠিকানা এখন দুর্গাপুর, 24 টাকা দেখতে রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি চলে এসেছি দক্ষিণের খাইবার পাস খাদ্য মেলাতে, যেটা দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে 23শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি থাকবে। এবং কোথায় এই মেলাটি হচ্ছে তার ফুল ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে চেক করে নিতে পারেন। বাঙালি মানেই হচ্ছে খাদ্যরসিক। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, আর সেই 13 পার্বণের সাথে খাদ্যটাও ওতপ্রোতভাবে জড়িত। খাবার মানেই বাঙালিদের একটা ইমোশন, সেটা মিষ্টি হোক, ঝালই হোক কি টকই হোক। আর এইখানে দেখুন এত খাবারের ভান্ডার, নানা রকমের মিষ্টি, নানা রকমের কাবাব, মোমোস, ফিশ ফ্রাই, সব কিছু মিলিয়ে জাস্ট অসাম। আমি তো ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো। সব কিছুই খুব ভালো লাগছিল, কিন্তু এত খাবার খাওয়া তো সম্ভব না। তাই কিছু আইটেমস আমি এখানে ট্রাই করেছিলাম, আর আপনাদের সাথেও এখানে আমি সব স্টল থেকে, মানে এখানে কি স্টল দিয়েছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে মুর্শিদাবাদের বিখ্যাত ছানা পোড়া, তারপরে নবদ্বীপের বিখ্যাত মিষ্টি দই, সব কিছুই ছিল। এছাড়া এখানে আরও অনেক স্টল ছিল। আপনারা তাওয়া বিরিয়ানিতে এলে কখনো খালি হাতে ফিরতে পারবেন না, চ্যালেঞ্জ। এত সুস্বাদু খাবার, এক্সেলেন্ট। একটু নিজে ভাব, সেই ডিসিপ্লিন চলে যাবে, যেন করে। আর এখানে নানা রকম কাবাবস ছিল, ফিশ কাবাবস, মাটন কাবাবস, নানা রকম। আর এখান থেকে পরে আমরা মাটন কাবাব নিয়েও ছিলাম, একদম শেষে আমরা এখান থেকে মাটন কাবাব খেয়েছি। আর এখানকার মাটন কাবাবটা ভালোই ছিল। আর আমরা বিকেল মানে সন্ধে করে গেছিলাম, সন্ধেবেলায় গিয়েছিলাম, তো বেশি ভিড় ছিল না, খুবই কম ভিড় ছিল। আমার মনে হয় দুপুর দিকে বেশি ভিড় হয়। আর এখানে আইসক্রিমের স্টলও ছিল, আর এখানে বিভিন্ন রকম কেকস, তারপরে বিশেষ করে এখানে যেটা সবথেকে বেশি আমি দেখলাম ফিশ ফ্রাইড আইটেম, যেগুলো যেমন কবিরাজি ফিশ ফ্রাই, এগুলোই সবথেকে বেশি পরিমাণে ছিল। আর এখানে ওয়াও মোমোর স্টল ছিল, ওয়াও চিকেন, এইসবও স্টল ছিল। এখানে দেখুন কত ভিড়, কিন্তু ওয়াও মোমোর সামনে আমি সেমনি ভিড় দেখিনি। পরেও আমরা আরেকবার এই স্টল দিকে এসেছিলাম, তখনও এখানে খুব একটা বেশি ভিড় ছিল না। আর এখানে দেখুন কবিরাজি ভাজা হচ্ছে গরম গরম, আর দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর আমার তো খুব ইচ্ছা করছিল কবিরাজি খেতে। কবিরাজিটা অনেকটা হেভি হয়ে যায়, আর কবিরাজি খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছাই করবে না, তখন পুরো একটা কবিরাজি খেলেই পুরো পেটটা ভার হয়ে যাবে। ওই জন্য কবিরাজি আমরা খাইনি, আমিও খাইনি, আমার হাজব্যান্ডও খাইনি, আমরা দুজনের মধ্যে কেউই কবিরাজি খাইনি। তো আমরা এই স্টল থেকেই নিয়েছিলাম, আমি একটা, আমার হাজব্যান্ড নিয়েছিল ফিশ পকোড়া, আর আমি নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই। আর যেটা টেস্টটা খুবই অ্যাভারেজ ছিল, মানে খুব একটা ভালো লাগেনি আমার খেতে। আর আজকে ভালোই ঠান্ডা ছিল, তো ঠান্ডাতেই গরম গরম খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে। আর আর এখানে পাওয়া যাচ্ছিল অক্টোপাস, তো আমি প্রথমবার অক্টোপাস দেখলাম, ওর দেখে আমার একটু মানে কেমন লাগছিল, কিন্তু সবাই অক্টোপাস এখানে খাচ্ছিল। আর এই যে আমরা আমাদের ফিশ ফ্রাই, আর এটা 150 রুপিস নিয়েছিল এক পিস, আর এটা অ্যাভারেজ টেস্ট ছিল, খুব একটা ভালো টেস্ট ফিশ ফ্রাইটা ছিল না। আর ফিশ পাকোড়াটাও মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আর এখানে বিভিন্ন কাবাবস পাওয়া যাচ্ছিল, আমরা বিভিন্ন স্টলটা গুলো ঘুরে দেখছিলাম যে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো এখানে রোল, কাবাবস এগুলোই বেশি পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ফ্রাইড আইটেমস, কাবাবস টাইপ।
আর এই স্টলটাতে নানা ধরনের পান ছিল, যেমন চকলেট পান, মালাই পান, বিভিন্ন রকমের পান। আর এখানেও বিভিন্ন রকম মাছের আইটেম ছিল এই স্টলটাতে, ইউনিক ইউনিক সব ডিশেস, যেমন ভেটকি মাছের পাতুরি, তারপরে ইলিশ মাছের ভাপা, এসব নানা রকম আইটেমস। আর এটা মিত্র ক্যাফের স্টল ছিল। আর এখানেও মিত্র ক্যাফে তো অনেক ফেমাস, আমরা সবাই মিত্র ক্যাফের সম্পর্কে জানি। তো এখানেও নানা রকম আইটেমস পাওয়া যাচ্ছিল। আর এখানে তৈরি হচ্ছিল রোল। তো আমরা এখান থেকে একটা মাটন রোল অর্ডার করেছিলাম, আর মাটন রোলটাও খুব একটা ভালো ছিল না। আর এই স্টলটাতে অজগর রোল পাওয়া যাচ্ছিল। তো আমার হাজব্যান্ডের অজগর রোল খাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেহেতু চিকেন খাই না, তো অজগর রোলে চিকেন থাকতো, তো ওই জন্য আমরা অজগর রোলটা খাইনি। আর আমরা এখানে একটা মাটন রোল নিয়েছিলাম। আর এখানে দেখছেন এই অজগর রোলটা তৈরি হচ্ছে, একজনের অর্ডার ছিল। তো এই অজগর রোলের মধ্যে মাটন, চিকেন, ডিম, সব রকমের আইটেমস থাকে, নানা রকম ভেজিটেবলস, সব কিছু দিয়ে এই অজগর রোলটা তৈরি হয়। আর এটা একটা মিষ্টির স্টল ছিল, এখান থেকে আমরা বেকড রসগোল্লা আর আরেকটা রকম মিষ্টি আমরা ট্রাই করেছিলাম। এই যে মিষ্টিটা, এটার নাম কি ছিল আমি ভুলে গেছি। আর এখানে কুকিং কন্টেস্টও হচ্ছিল, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। নাও এবার একটু প্রপারলি শুনতে হবে যেটা আপনাদেরকে বলবো। এখানে টার্কিশ আইসক্রিমেরও স্টল বসেছিল। এত ঠান্ডা, ওই জন্য আর আমি আইসক্রিম ট্রাই করিনি। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, টেক কেয়ার।